নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। বাজে এখন সকালের 8:30 মতন। শুনু গেছে, আজকে যেহেতু স্যারের কাছে পড়া ছিল 7টার সময় ওকে দিয়ে চলে এসেছি। আসার সময় নিয়ে এসেছিলাম এই যে সর্ষে শাক। সর্ষে শাকটা বেছে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি, জল ঝরার জন্য এখানে রেখে দিয়েছি। বসিয়ে দিয়েছি ভাতটা হচ্ছে। আজকে একটুখানি চিকেন হবে আর ওই শাক ভাজাটা হবে। আর কাকা যেহেতু চিকেনটা খুব একটা ভালোবাসে না, ওই জন্য কাকার জন্য একটুখানি মা বলছিল ওই শুকটি মাছের ঝাল করে দিতে আর কি। এবার শুকটি মাছটা কী বলতো, যেহেতু আমি খাই না তো আমার গন্ধটা একদম সহ্য হয় না। এমনি রান্না করে দিই ঠিক, কিন্তু আমি লবণ লঙ্কা এইসব আমি কোনো দিন টেস্ট করি না। ও যা যেমন ওকে খেয়ে নেবে ওরা, এই আর কি। আমার গন্ধটা খুব একটা পছন্দ না। তো যাই হোক, আমি ভাতটা বসিয়ে দিয়েছি। শুনুর ছুটি হবে প্রায় ওই 45 কি 50 এইভাবে করে। তো ততক্ষণে আমি এখানে চিকেনের জন্য আলুটা কেটে ধুয়ে বেছে নেবো ভাবছি। সরি, বেছে নেবো বলছি মানে ভেজে নেবো। আর একটুখানি মশলাটাও বেটে দিয়ে যাবো। ঠান্ডা নেই ভালোভাবেই ঠান্ডা পড়ে গেছে, 3-4 দিন হলো। আর সকালবেলা প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে একদমই রোদ বেরোচ্ছে না। এটাই হচ্ছে বড় একটা সমস্যা, যার জন্য জামা কাপড়গুলো কাচাকুচি সত্ত্বেও শুকনো হচ্ছে না, 2-3 দিন লেগে যাচ্ছে। এই যে রোদ বেরোচ্ছে না, খাওয়ার পরে কি ঠান্ডা লাগছে যে একটুখানি রোদ দিয়ে বসবো, অথচ সূর্য ভগবানেরই দেখা দর্শন নেই, তার সাথে দিচ্ছে হাওয়া। এরপরে যদি বৃষ্টি হয় মানুষ আর বাঁচবে নি। চলুন তাহলে চিকেনের জন্য আলুটা কেটে নিই, মশলাটাও পেস্ট করে নিই। কী হলো অবস্থাটা, জাস্ট আমি ওই জন্য ভাবলাম প্রথমে গ্রাইন্ডারে মশলাটা পেস্ট করে নেবো। জাস্ট সুইচ দিয়েছি, কারেন্ট চলে গেল। কী অবস্থা দেখো। এখন আবার আমাকে সিলেতে পারতে হবে, কখন আসবে কারেন্ট তার নেই ঠিক। বিরক্ত লেগে যায় একদম। এইভাবে কার কার সাথে অ্যাক্সিডেন্টালি হয়ে গেছে ঘটনাগুলো আমাকে প্লিজ কমেন্টস করে জানাবেন। মানে এভাবে গ্রাইন্ডার হয়তো মশলা বাটতে গিয়ে সুইচ দিয়ে কারেন্ট চলে যাওয়া, বিরক্তকর ব্যাপার একদম। এই যে মশলাটা লাস্টে সিলেতেই বেটে নিলাম, এখনও পর্যন্ত ওই কারেন্ট আসেনি। এবার আলুটা ছাড়িয়ে নেবো। মা গেছে একটুখানি চিকেন আনতে, মনে হচ্ছে বাস স্ট্যান্ডে গেছে, কই এখনও পর্যন্ত ফেরেনি। মনে হচ্ছে মোড়ে মাথার দোকানটা খোলেনি, ওই জন্য বাস স্ট্যান্ডে গেছে। চিকেনের জন্য আলুটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, থাক। এবার আমি রেডি তো হয়ে আছি আর কি। এবার চলে যাব। চাবিটা ভাবছি জানালায় রেখে দিয়ে যাব, যেহেতু মা তো কই এখনও আসেনি। এই যে মা গেছিলো বাস স্ট্যান্ডে, এই যে শাক নিয়ে এসেছিলো, এই বেতো শাক 2 আঁটি এনেছে, এখানে বসে বসে বাসছে। আমি শুনুকে নিয়ে চলে এসেছি। এই যে এদিকে পেঁয়াজটা কেটে ভাজতে বসিয়ে দিয়েছি, চিকেনের জন্য ভাজা হচ্ছে। ওদিকে একটুখানি গরম জল বসিয়েছি শুনুর জন্য। এখানে চিকেন কষাটা বের করে নিলাম, চিকেনের মধ্যে জল দিয়ে দিয়েছি, চিকেন কষাটা বের করে নিলাম। ও যেহেতু ভাত খাবে, ওকে বলছে আমার খিদে পেয়ে গেছে। মা এদিকে এই যে শাক ভাজাটা করছে। ওদিকে এই যে চিকেনটা বসিয়ে দিয়েছি, ছাড়িয়ে রসুন এটা বেশি দেবে। মা অ্যাকচুয়ালি শাকটা ভালোই ভাজে, আমি সবসময় বলি আমি এরকম শাক ভাজতে পারিনি। বেশি করে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন সব দিয়ে বেশ, মানে আমাদের বাড়িতে যতবারই শাক ভাজা হয়, শাক যতটা পরিমাণে থাকে পেঁয়াজটাও ঠিক ততটাই পরিমাণে দেওয়া হয়, বেশি বেশি করে, ওই জন্য ভালো লাগে। আর মা একদম শাক ভাজা একদম পুরো ঝরঝরে, আমি যতবারই ভাজে ততবারই কাদা কাদা হয়ে যায়, ওই জন্য শাক ভাজাটা মাই ভাজে। বাঁচতে যাই পুরো 11টা, মানে 3 মিনিট বাকি, 10টা 57 এই রান্নাবান্না কমপ্লিট হলো। শুকনো মাছের ঝালটা পরে করলাম, শাক ভাজাটা হয়ে গেছিলো। কড়কড়ি ভাত ছিল, মা আমি দুজনে মিলে খেলাম। এদিকে জল গরম করছি, শুনে চান করবে বলে রান্না বান্না হয়ে গেছে। মা একটুখানি ওই ভীমতলা ব্যাংকে যাবে, বইগুলো সব স্টাম্প মারা বাকি আছে আপনাদের দাদার আর মার দুজনের। শুনু বেরিয়েছে আমি যাব, প্রথম বলে যাব না, আবার বলছে যাবো। রান্নার বাসন, খাওয়া দাওয়ার বাসন অনেকগুলো পড়েছে, সেগুলো সব মাজবো। টুকিটাকি কাপড় জামা আছে, সেগুলো সব কাচবো। তারপরে আমি চান করবো, মানে আজকে শ্যাম্পু করবো, যেহেতু মাথায় ভাত মানে দিয়েছিলাম। এই ঠান্ডা ওয়েদারের জন্য এখন আর সকালবেলা তাড়াতাড়ি চানটা করিনি, বেলা করেই করি, ওই জন্য মা বললো দেরি করেই চান করতে। এই যে বাসনগুলো সব মেজে নিয়ে চলে এলাম, মা শুনু দুজনে চলে গেছে, ওরা এই জাস্ট বেরিয়ে গেল। রান্নাঘরটা এখানে মোছামুছি করে নিয়েছি, এবার যাব। 1 বালতি মতন কাপড় আছে, ওটা কাচবো, তারপরে চান করবো। এই যে 12টা 15 বাজে, শুনুরা চলে এসছে।
আর 12টার মধ্যে ওরা ফিরে পড়েছে, ভিড় ছিল না, লাইন দিতে হয়নি, তাড়াতাড়ি হয়ে গেছে। যাই হোক, আমার ওইদিকে কাজ কমপ্লিট। শ্যাম্পুটা করব বলে আর করা হলো না, যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছিলো। আমি ভাবলাম থাক, কালকে করে নেবো। রোদও চলে যাচ্ছে, রোদে চুলও শুকনো হবে না, সে আরও বেশি যেন ঠান্ডা লেগে যাবে। দীপ্তি কল চলছিল, 2টো ড্রাম জল বসানো আছে। আমার সাইকেলটা বাবা নিয়ে গেছে, যেহেতু বাবার সাইকেলটা পাংচার হয়ে গেছে, ওই জন্য থাক, পরে আনবো। বাড়তে যাই দুপুরে 3:30 মতো, খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট। ছাদে শুধু কাপড়গুলোই জাস্ট তুলিনি, ওটা মা গেছে ছাদে, আমি বললাম আসার সময় কাপড়গুলো নিয়ে চলে আসবে। এদিকে মা আর্ট পেপার এনে দিয়েছিলো, আর্ট পেপার শুনু একটা কেটেছিলো, বাকিগুলো আমি এই যে বসে বসে কাটতে সময় কেটে গুছিয়ে রেখে দিয়েছি, এখন রেখে দেবো। শুনুন এখানে আঁকা হয়ে গেছে, রঙটা করছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন কুসন সব মাজামুজি করে গুছিয়ে গেছে, সব রেখে দিয়েছি। একটুখানি বসেছিলাম বাঁধে, এখন সব বাচ্চারা সব ঘুড়ি ওড়াচ্ছে, এখন ঘুড়ি ওড়ার নেশা লেগেছে ওদের। সারাদিন মাঠে, ফাঁকা মাঠে ঘুরি, যেহেতু স্কুলটা ছুটি, সবারই পরীক্ষার পরে, তারপরে আবার জানুয়ারি মাস থেকে স্কুল খুলে গেলে আর কাউকে দেখতে পাওয়া যাবে না, সবাই তো স্কুলে চলে যাবে, কে আর ঘরে থাকবে বলে। বছরের লাস্ট ছুটি বলতে গেলে, বছর শেষ, ওদের ছুটিও শেষ। বেজে গেছে সন্ধ্যে 5:30। আমার এদিকে সমস্ত কাজ কমপ্লিট, সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, রুটিটা হয়ে গেছে। আর সোনু এদিকে এই যে তার আঁকাটা বসে কমপ্লিট করছে, এই যে এইটা দেখে দেখে এটা আঁকছে। সোনুর আবার 4 তারিখে একটা কম্পিটিশন আছে, আমাদের এখানে মাধবীলতা মহাবিদ্যালয় কম্পিটিশন আছে, ওখানে যাবে জানুয়ারি 4 তারিখ। এখানে করছে। আর একজন এসে সেই বেথা শাক দিয়ে গেছে, মা ওটা বেছে রাখছে কালকের জন্য, আজকে বেছে বুছে রেখে দিলে কালকে রান্না করতে সুবিধা হবে। এই যে এদিকে মা এই যে বেথা শাকগুলো বেছে নিচ্ছে, বেছে রেখে দিলে কালকে ভাজাভুজি করতে সুবিধা হবে। তো আজকের ভিডিওটা বেশি বড় করছি না, আজকে আমি ব্লগটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন।